দেখো বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই চাল কুমড়ো নিয়েছি, এরকমভাবে কেটে, দেখো বেশি মোটাও না বেশি পাতলা না, এটা কেটে এটা এরকমভাবে কেটে নিয়েছি, মাঝখানে টুকরো করে নিয়েছি। হ্যাঁ, এখানে ওই 1 বিঘার মতন বড় একটা চাল কুমড়ো, সেটা পুরোটাই আমি কেটে নিয়েছি এরকম সুন্দর করে। বুঝেছি, সিম্পল কিন্তু দুর্দান্তভাবে টেস্টি। এই যে ইলিশ মাছগুলো কেটে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি, আর লাগছে চিনি, ধনে গুঁড়ো, ফোড়নের জন্য সাদা জিরে, হলুদ, নুন, জিরা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সরষের তেল নিয়েছি। এই রান্নাটা সরষের তেল দিয়ে করতে হবে, তাই সরষের তেলটা নিয়ে নিয়েছি। সরষের তেল দিয়ে করলে ভালো লাগবে, টেস্টি লাগবে। কারণ এর মধ্যে কোনো সামান্য পরিমাণে একটা জিনিস দিয়ে এই রান্নাটা করছি, এটা হয়ে যাবে এইটুকু জিনিস দিয়ে দুধের টেস্টি চাল কুমড়ো ইলিশ মাছের ঝোল। চলে এসে এবার গ্যাসটা ধরে দিচ্ছি, এতে করে মিশিয়ে দিলাম তেলটা দিয়ে দিচ্ছি, সরষের তেলটা। আশা করি এইটুকু তেলে রান্নাটা আমার হয়ে যাবে কমপ্লিট। দেখো তেলটা গরম হয়েছে, ধোয়া হচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেবো ভালো করে। ওইদিকটা হোক, একটু বুঝে আর মাছগুলো ভাজছে না, এবার মাছগুলো ফিরে দেবো। ফিরে দেবো, আমি মাছগুলো ফিরে তুলে নিয়েছি। এবার ওই তেলে আর তেল দেবো না, ওইটুকু তেলে হয়ে যাবে রান্না। মাছটা খুব ভালো তেলটা ছেড়েছে। আর সাদা জিরা দিচ্ছি একটুখানি, দেখো 2 চিমটি মতন ফোড়নে দিলাম। এবার আমি দিয়ে দেবো, তার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োগুলি দিচ্ছি। সিম্পল রান্না, মশলা খুব লাগছে না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা সবাই জানো চাল কুমড়োর গন্ধ আছে, খুব সুন্দর একটা গন্ধ বলে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো মাছের একটু নুন আছেই ভাজার মধ্যে, আর এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হালকা ঝোল করবো তো, বেশি ঝোল করবো না, আর লাগবে না। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি সেটা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আমি জলটা তো দেখাইনি, যখন জলটা দেবো তখন দেখিয়েই দেবো। একটু ভাজবো, একটু সামান্য ভাজি হলে হয়ে যাবে। একটু বলবে, একটু ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো, দেখো 1/2 চামচ দেবো, আর লাগবে না। একটু নাড়াচাড়া দেবো।
গেল কষানো ভালো মতন। এবার একটু জল দিয়ে দিচ্ছি তার দেবো সিম্পল রান্না, খুব সুন্দর। গরমে হয়তো হাত মুখ পুড়িয়ে গরম করে রান্না করে কাউকে খেতে দিতে হবে না, এরকমভাবে সিম্পল রাঁধবে। জলটা ফুটে গেছে ভালো মতন, তেলে বসে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমার এগুলো দেখো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, দেখে দিচ্ছি বুঝলে। মাছটা হয়ে গেছে, ভাত ফুটে গেছে। আর ফোটাবো না, চাল কুমড়া তো বেশি, চাল কুমড়া ফোটালে টক হয়ে যায়, তাই আর ফোটাবো না। একটু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আবার নামাবো তাই। আর একটুখানি দেখো 2 চিমটির মতন চিনি দিয়ে দিলাম। যারা খাও দিও, যারা খাও না দিও না, এমনিতেই টেস্ট হবে। রেডি হয়ে গেল কি চাল কুমড়ো ইলিশ মাছের ঝোল। চাল কুমড়ো ইলিশ মাছের, এবার নামিয়ে তারপর নামিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা, কাজ করে ফেলেছি। 5 থেকে 6 মিনিটের মতন লাগলো এই মাছটা রান্না করতে, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করতে। আর থেকে সিম্পল, কিচ্ছু মশলা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমরা। আর খুব টেস্ট হয়েছে। গরম ভাতে এরকম একটা ইলিশ মাছের ঝোল থাকলে আর কিছু লাগবেই না, আমাদের তো লাগবে না। তোমরা খেয়ে দেখো, তোমাদেরও লাগবে না। প্লিজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করো, প্লিজ। সাথে শেয়ার এবং সাবস্ক্রাইবও করো, এবং বন্ধুবান্ধবদের সাথে খুব শেয়ার করো। বন্ধুবান্ধবদের একটু বলো দেখতে এবং আমাকে লাইক শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আর পরক্ষণটা ভাজিয়ে দিই আলু হান্ডিটা, যেটা আমি পরবর্তী যে রেসিপি ছাড়বো তুরন্ত তোমাদের কাছে চলে যাবে। প্লিজ একটু লাইক করো, প্লিজ একটু লাইক করো প্লিজ। তাহলে আজকে আমি এখানে আসি, নমস্কার।